প্রত্যেকটি মানুষেরই স্বাবলম্বী হওয়া উচিত তার নিজ নিজ জায়গা থেকে। আমরা যারা গৃহিণী, আমরা ঘরে বসেও কিন্তু ইনকাম করতে পারি। ইনকাম সোর্স কিন্তু অনেক প্রকারের, মানুষ অনেকভাবে ইনকাম করতে পারে। তো আমি ঘরে বসে কিভাবে ইনকাম করি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি পলি সাতক্ষীরা থেকে বলছি। পলিস পাসমিশিলি ওর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমি কিভাবে ঘরে বসে ইনকাম করি সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সাথেই থাকতে হবে। সকালে নাস্তা খেয়ে নিয়েছি, আর এই যে আমার বোন এসেছিল, ছোট বোন। তো বোন আমাদের জন্য অনেক ফল এনেছিল, যে ছবেদা, এগুলো হচ্ছে বড় ছবেদা, একে আমরা গবেদা বলি আর কি। তারপরে আম, কলা, কাঁঠাল, পেয়ারা, দুধ, তো অনেক ফল এনেছিল। তো মেয়েরা ওর খালামণির সাথে নানা বাড়িতে চলে গেছে, আর আমি একা। এখন এই সব ফল এখন আমাকেই একা একা খেতে হচ্ছে। সকালে নাস্তা খাওয়ার পরেই সাংসারিক কিছু কাজকর্ম করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে সব কিছু শেয়ার করতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়, এ কারণেই। তো এই যে আমি এখন থালাবাটিগুলো একটু ধুয়ে নিব। সকালে নাস্তার পরে যে কিছু থালাবাটি আছে সেগুলো ধুবো। তার আগে একটা কমেন্টের রিপ্লাই দিয়ে নিই। আমার প্রিয় বান্ধবী শাহিনুর আমাকে বলেছিল, পলি তুমি ভিম লিকুইড ব্যবহার করবে, এতে তোমার হাত ভালো থাকবে। তো বান্ধবী, আমি কিন্তু ভিম লিকুইড ব্যবহার করি, আবার ভিম সাবান বা ভিম বারও ব্যবহার করি। আসলে আমাকে তো কাঠ দিয়ে রান্না করি, এতে করে বেশি কালি হয়, ময়লা হয়। তো ভিম লিকুইডে আমি মনে করি খুব বেশি পরিষ্কার হয় না, এই সামথিং পরিষ্কার হয়। আর ভিম বারে কিন্তু কঠিন দাগগুলোও পরিষ্কার হয়ে যায়, কালি চুলি ভালোভাবে পরিষ্কার হয়। তোমরা তো কালি দিয়ে রান্না করো না, তাই তোমরা হয়তো বুঝতে পারবে না। আমি যখন গাজীপুরে ছিলাম তখনও কিন্তু আমি মাঝে মাঝে কাঠ দিয়ে রান্না করতাম। তো এই জন্য আমি ভিম বারও ব্যবহার করি এবং লিকুইডও ব্যবহার করি। তারপরেও আমার বান্ধবী যে আমাকে নিয়ে এতটা ভেবেছে, এই জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো আজ দুপুরে কিন্তু আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না, কিন্তু মিষ্টি কুমড়া আমরা খুব একটা খাই না, তেমন খাই না বললেই চলে। তো আজকে বাজারে গিয়ে আমার মিষ্টি কুমড়াটা খুব পছন্দ হয়েছিল, তো এনেছিলাম। আর ইলিশ মাছ, তো ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। তো এখানে বসে আমি একটু কাটছি, আর এই যে দেখো আমার মিমিও কিন্তু আমার কাছে বসে আছে। আসলে আমি কোনো কাজ করলে আমার মিমি, আমার মুরগি সব কিছুই আমাকে ঘিরে থাকে। তো গ্রামের বাড়িতে কিন্তু এরকমই হয়। তোমরা যারা শহরে আছো তারা আবার কিছু মনে করো না, যে ফলে দেখো সবজি কাটছে, মাছ কাটছে, তার মধ্যে বিড়াল, মুরগি সব কিছু আছে। আসলে আমরা যারা গ্রামে থাকি আমাদের হাঁস, মুরগি, তারপরে বিড়াল, কুত্তা সব কিছু নিয়ে চলতে হয়, আর এটা কিন্তু খুব ভালো লাগে আর কি। তার ভিতরে যতটা সেফ রাখা যায় আর কি। তো এই যে আমার বিড়াল কিন্তু ইলিশ মাছের গন্ধ শুকলে পাগল হয়ে যায়, তো ইলিশ মাছ খেতে ভালোবাসে। তো তাই বলে গরিবের কপালে সব বড় লোক জমিদার জুটেছে। তো মাছ কাটিয়ে ধুয়ে নিয়ে আমি এখন আমার বাইরে মাটির চুলায় রান্না করতে চলে এসেছি। আর এখন আমার মাটির চুলাটায় রান্না করতে আমার খুব বেশি ভালো লাগে, ঠান্ডা বাতাসে। আর আমার চুলাটা বেশ সুন্দর, খুব ভালো জ্বলে, যার কারণে আমি প্রায় সময় মাটির চুলাতেই রান্না করি। তো তোমরা দেখতে থাকো আমার আজকের ভিডিওটা। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেষ করবে, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর নতুন কোনো বন্ধুরা যদি মনে করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, আমি তোমাদের কাছে চলে যাব। আর যারা এখনও আমার থেকে ভালোবাসা ফেরত পাও নাই, তারা প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তো যাই হোক, যে কথা বলছিলাম, আসলে স্বাবলম্বী হওয়াটা আমি মনে করি খুব দরকার, সেটা সবার ক্ষেত্রে, সেটা মহিলা হোক আর পুরুষ মানুষ হোক। তো স্বাবলম্বী হলে কিন্তু নিজেরই অনেক ভালো লাগে, সমাজে সম্মান পাওয়া যায়, নিজের শখ আহ্লাদ পূরণ করা যায়, অন্যকেও সাহায্য করা যায়। এজন্য আমাদের স্বাবলম্বী হওয়া দরকার। তো যে কোনো
কাজ দিয়ে আমরা কিন্তু স্বাবলম্বী হতে পারি। যেমন এখন মানুষ অনেকে ইউটিউবিং করে ইনকাম করছে, ফ্রিল্যান্সিং করে ইনকাম করছে, টেলারিং করে ইনকাম করছে, বিজনেস করছে, হাতের কাজ, তারপরে হাঁস মুরগি পালন, সব কিছুর মধ্যেই। তারপরে কেউ কেউ তো আছে টিউশন করে, চাকরি করে। তো এভাবে কিন্তু নানাভাবে আমরা স্বাবলম্বী হতে পারি। তার ভিতরে যার যেটা যেটা বেশি ভালো পারে তাকে কিন্তু সেটা করাই উচিত আমি মনে করি। তা আমি হলাম পাঁচমিশালি, আমি সব কিছুই কম বেশি পারি। যেমন বুলাক, বাটিক, অ্যাম্বোস, টেলার্স, তারপরে বিজনেস, হাঁস মুরগি, শাকসবজি, তারপরে টিচারিং, টিউশন, সব কিছুই কম বেশি পারি, এজন্যই আমি পাঁচমিশালি। তো যাই হোক, আমি সব কিছুতে যে খুব বড় সাকসেস হতে পেরেছি বা বড় কোটিপতি হতে পেরেছি এমনটা না। তবে আমি নিজেও কিন্তু বলতে পারি যে আমি নিজে স্বাবলম্বী। আমি নিজে যে কিছু টাকা ইনকাম করি, একেবারে বসে থাকি না। যখন যেটা পারি, যতটুকু পারি আমি আমার পরিবারকে হেল্প করতে পারি। এটা হচ্ছে আমার সব থেকে বড় সার্থকতা বলে আমি মনে করি। আর ওই 200-100-500 টাকার জন্য আমার কারো কাছে হাত পাততে হয় না, এটাও আমার সব থেকে খুব বেশি ভালো লাগে। কারণ অনেকেই আছে যারা কিছুই করে না, একটা জিনিস পছন্দ হয়েছে, কিনতে ইচ্ছা করছে, হাজব্যান্ডের কাছে চাইতে হবে, সে যদি দেয় তাহলে তার শখটা পূরণ হবে, আর অন্যথায় না। কিন্তু যদি না পাওয়া যায় ওই সময় কিন্তু অনেক কষ্ট হয়। হয়তো অনেকেই সেটা অনুভব করতে পারবেন যে ঘরে বসে কিছু না করার পরে হাজব্যান্ডের কাছে একটা জিনিস চেয়ে না পাওয়া গেলে যে কতটা কষ্ট, অপমান বোধ হয়, সেটা আসলে যার হয় সেই বলতে পারবে। তো আমি আমার আবার সেই আর কি অনেক আগে থেকেই টুকটাক অনেক কাজই করে এসেছি, হাতের কাজ, পুঁথির কাজ, অনেক কাজই আমি টুকটাক করতে পারি। এতে আমার বড় সড়ো কোনো সাকসেস না হলেও ছোট ছোট অনেক সাকসেস আমার লাইফে আছে। তো যাই হোক, আজ তোমাদের সাথেই আমি আমার কথাগুলো শেয়ার করলাম। তা আমি কিন্তু এরই মাঝে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, তারপরে মশলাটাও কষিয়ে নিয়েছি, আর এখন মিষ্টি কুমড়াটাও দিয়ে দিব। তা মিষ্টি কুমড়া আসলে আমাদের খাওয়া হয় না, কিন্তু এবারের মিষ্টি কুমড়াটা যে এত মজা হয়েছে, এত ভালো যে আর কি বলে বোঝাতে পারবো না। যেমন মিষ্টি তেমন একটা আটলো ভাব, স্বাদও অত্যন্ত ভালো। আর ইলিশ মাছ দিয়ে রান্নাতে তো আরও বেশি স্বাদ হয়েছিল। তো যারা এখনও এই যে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে খান নাই, অবশ্যই খেয়ে দেখবেন, কিন্তু খুব ভালো লাগে। ইউটিউবিং জগতে আছি 2 বছর, সেখান থেকে সাকসেস হতে পারবো কি না, কোনো ইনকাম আসবে কি না জানি না, আল্লাহ ভরসা। তবে ওই আশায় তো বসে থাকলে হবে না, এই জন্য আমি যখন যেটা পারি তখন সেটাই করে নিজেকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আমার হাঁস মুরগিও পালি, তোমরা তো দেখেছো। কারণ নিজে যদি আমার সন্তানের, আমার পরিবারের কিছুটা হেল্প করতে পারি, এর থেকে আনন্দের, এর থেকে গর্বের, সুখের মনে হয় আর কিছু হতে পারে না, আমি যেটা মনে করি আর কি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত যারা বেকার বসে আছো, বসে না থেকে নিজেদের ভিতরে যা প্রতিভা আছে, যেটা তুমি ভালো করতে পারো, সেটা তুমি করে দেখতে পারো। আমার মনে হয় ভালো সময়ও কাটবে এবং সংসারে কেউ কিছু হেল্প করতে পারবে। এতে নিজের আত্মনির্ভরশীলতাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমার মিষ্টি কুমড়াটা কিন্তু রান্না হচ্ছে। তো এখন ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি আমি মাছ ভাজাগুলা, তারপরে কিছু কাঁচামরিচ, আর নামানোর আগে একটু জিরা বাটা দিয়ে নামিয়ে নিব। বেশি কোনো মশলা কিন্তু এই যে মিষ্টি কুমড়াতে কিন্তু দেওয়া যায় না, আর ইলিশ মাছ দেওয়াতে তো আরও বেশি কোনো কিছুই দেওয়া না, শুধু পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ দিয়েই মিষ্টি কুমড়া রান্না করাই কিন্তু অনেক স্বাদ। তবে যদি মিষ্টি কম হতো তাহলে একটু চিনি দিতাম, কিন্তু আমি টেস্ট করে দেখেছি যে মিষ্টি কুমড়াটা অত্যন্ত মিষ্টি, যার কারণে আর কোনো চিনি দেওয়া লাগেনি। তো এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিতে ভুলে গেলেও একটা লাইক দিয়ে দিও। আসলে ভিডিও এখন আমার তেমন আর করতে ইচ্ছা করে না, কারণ ভিডিওতে লাইক একদম নাই, মাত্র 30টা লাইক হয়, তারপরে ভিউয়ার্স তো কম, আর তারপরেও দেখা যায় যে সবাই ভিডিও দেখে 56 সেকেন্ড, 1 মিনিট 58 সেকেন্ড। তো এতে করে কতটা যে সাকসেস হবে বা কত দূরে যে এগোতে পারবো, সেটা আসলে একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো
এ কারণেই হচ্ছে আমি আমার অন্য কাজে একটু মন বেশি দেওয়ার চেষ্টা করছি। তো এর মাঝে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, আর এখন আমি একা একাই ভাত খাবো, যেহেতু মেয়েরা বাড়িতে নাই, ওর নানা বাড়িতেই গেছে ওর খালামণির সাথে। এখন আমাকে একা একাই সেই ভাত খেতে হচ্ছে, আর একা কিন্তু আসলে খেতে ইচ্ছা করে না। তবে যে দেখো, আমি মিষ্টি কুমাতে কিন্তু কোনো ঝোল রাখিনি, মাখা মাখা করেছি। আর এখানে আমার মেজো যা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না দিয়ে গেছে। তো এই যে দেখো, আমি কিভাবে ঘরে বসে ইনকাম করি। এই যে টেলারিং কাজ, টেলার্সের কাজ করে কিন্তু দিনে অন্তত 700-800 টাকাও ইনকাম করা যায়। আর যারা হাতের কাজ জানেন তারা তো করেন, বা না করলেও আমি মনে করি এখনই একটা মেশিন কিনে ঘরে বসে ইনকাম শুরু করে দিন। আর যারা না জানেন তারা কিন্তু শিখে নিতে পারেন। এখন ইউটিউবে সার্চ দিলেই কিন্তু সুন্দরভাবে সহজভাবে দর্জির কাজ আর কি শেখা যায়। তো আমি মনে করি যে ঘরে খামোখা বসে না থেকে আমাদের সবারই উচিত যে যা পারি সেভাবেই আমাদের আত্মনির্ভরশীল হওয়া। তো আমি এখানে একটা মেক্সি বানাচ্ছি, গোল গলার মেক্সি। তো বন্ধুরা, আমি কিন্তু ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি, আর আমি ঘরে বসে এভাবেই ইনকাম করি। আল্লাহ হাফেজ।